নমস্কার দর্শক বন্ধু, প্রত্যেক দিনের ন্যায় আজকেও নবগ্রহ জেমসের কর্ণধার এসকে আবিদ। একাধারে যেমন নবগ্রহ জেমসের কর্ণধার, আবার একজন স্বনামধন্য অ্যাস্ট্রোলজারও কিন্তু এই এসকে আবিদ। যে মানুষটির সান্নিধ্যে আমরা দুটো জিনিস খুব ভালো পাই, অ্যাস্ট্রোলজিক্যাল বিচার বিশ্লেষণ, আমার ভবিষ্যৎ, আমার বর্তমান, আমার অতীত কি বলছে সেটাও যেমন জানতে পারি, তার সঙ্গে যদি কোনো সমস্যা থাকে সেখান থেকে বেরিয়ে আসা, যদি কোনো ভালো থাকে সেই ভালোটা যাতে আরো ভালো করা যায় তার গাইডলাইন, এই জিনিসগুলো যেরকম পাই। আবার সঠিক রত্ন, সেই রত্নটা কোন ধাতুতে পড়লে সেটা তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যাবে, কোন সময় কখন পড়তে হবে, এই টোটাল গাইডলাইনটা যিনি দেন তিনি হচ্ছেন নবগ্রহ জেমসের কর্ণধার অ্যাস্ট্রোলজার এসকে আবিদ। আজকে আবিদ ভাইকে স্বাগত জানিয়ে শুনবো অ্যাস্ট্রোলজিক্যাল কিছু প্রতিকারের বিষয়ে। নমস্কার আবিদ ভাই। নমস্কার নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকারের মধ্যে একদম আমরা শনি বলে একটি গ্রহ, শনি, যার প্রতিকার নীলা। একদম। এবার শুধু নীলা শুধু নীল রং হলে তো হয় না, নীলার অনেক রকমের ভাগ হয়। যেমন দেখো, কারুর মকর লগ্ন অথবা কুম্ভ লগ্ন, মকর লগ্ন অথবা কুম্ভ লগ্নর অধিপতি হচ্ছে শনি। তো যাদের মকর লগ্ন অথবা কুম্ভ লগ্ন তারা কিন্তু নীলাকে ধারণ করতে পারেন, কিন্তু লগ্ন যদি 6, 8, 12-তে বসলে তখন একদমই ধারণ করবেন না। শনি কি হচ্ছে? শনি হচ্ছে সত্যে পেয়ে। যেহেতু এই বছরটা 2024 সংখ্যা দত্তই গেলে তাহলে শনির সংখ্যা। শনি থেকে আমরা কি পাই? শনি থেকে আমরা ন্যায়, নীতি, নিষ্ঠা পাই। শনি হচ্ছে একটা আধার প্ল্যানেট, শনি হচ্ছে একটা বয়স্ক প্ল্যানেট। শনি আজীবন নিজের কর্মকে বিশ্বাস করে। তো তার জন্যেই আমি যারা শনির জাতক বা জাতিকারা তাদেরকে বলবো আপনারা নীলা অবশ্যই পড়তে পারেন। এই নীলার মধ্যে অনেকটা ভাগ আছে, যেমন বার্মা নীলা হয়, ব্যাংকক নীলা হয় এবং সিলোনিস নীলা হয়। সব থেকে বেটার যে কোয়ালিটি সেটা হচ্ছে সিলোনিস, তারপরে বার্মা, তারপরে ব্যাংকক। আর নীলার 4 রকমের ভাগ হয়, যেমন পীতাম্বর, বার্মা এবং ব্যাংকক। এই নীলারও কিন্তু 4 রকমের ভাগ হয়। ধরো পীতাম্বরী নীলা, পীতাম্বরী নীলা অ্যাকচুয়ালি ধরো কারোর বৃহস্পতি অথবা শনি নিচস্থ হলে তখন কিন্তু আমরা পীতাম্বরী নীলা সাজেস্ট করি। রক্তমুখী নীলা, রক্তমুখী নীলার একটা আলাদা ফাংশন। রক্তমুখী নীলা কাদেরকে সাজেস্ট করা যায়? যাদের মঙ্গল, রবি অথবা শনি দগ্ধ অবস্থায় থাকলে তখন কিন্তু আমরা রক্তমুখী নীলা সাজেস্ট করি। অপরাজিতা নীলা, অপরাজিতা নীলা যাদের শনি খারাপ থাকলে তাদেরকে আমরা অপরাজিতা নীলা দিই। এবারে ধরে দেখা যাবে কারোর শুক্র অথবা শনি খারাপ থাকলে তখন কিন্তু আমরা ইন্দ্রনীলা ধারণ করি। যেহেতু দেখো আলাদা থেকে দুখানা পাথর কেনার দরকার নেই। ধরো তোমার একটা বৃহস্পতির, একটা পোকরাজের, একটা নীলার দরকার, তাহলে আমি আলাদা থেকে দেবো কেন? আলাদা থেকে অনেক টাকার ব্যাপার। তাহলে আমি বলবো একটাই রত্ন পড়লো, ভালো রত্ন, একটা পীতাম্বরী নীলা পড়লে তাহলে তোমার বৃহস্পতি এবং শনি দুটো কাজ করলো। একদম, এই হচ্ছে পীতাম্বরী নীলা। পীতাম্বরী নীলা আমাদের ব্যাংকক যেটা, সেগুলো স্টার্টিং হচ্ছে 2500 টাকার অতি। আর সিলোনিস গুলো যেগুলো আমাদের স্টার্টিং, সেগুলো 5000 টাকার অতি থেকে স্টার্টিং। এগুলো 5000 টাকার অতি স্টার্টিং। তো নীলার মধ্যে যেমন আমি বললাম ভাগ, তেমনি যারা নীলা অ্যাফোর্ড করতে পারবেন না তাদেরও উপরত্ন আমি বলবো, তারা এমেথিস ধারণ করতে পারে, তারা রাজপত্র ধারণ করতে পারে, তারা ব্লু টোপাস ধারণ করতে পারে, অথবা যদি রুদ্রাক্ষ পরার হলে আমি বলবো 7মুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করবেন, সেটাও কিন্তু শনির জন্য। যাদের মকর লগ্ন অথবা কুম্ভ লগ্ন তারা কিন্তু এই পাথর ধারণ করবেন। কিন্তু যদি লগ্ন কারো 6, 8, 12-তে বসলে একদমই লগ্নকে পাওয়ার দেবেন না, যেহেতু 6, 8, 12 আমরা কিন্তু দুস্থান বলি। এই নীলা, নীলা যখন আপনারা জিএসআই যাবেন তখন কিন্তু নীলা না, তখন লিখবে ন্যাচারাল ব্লু সাফায়ার। ন্যাচারাল ব্লু সাফায়ার লিখলে তখনই ভাববে ন্যাচারাল নীলা। আর পীতাম্বরী নীলা যখন আপনারা জিএসআই যাবেন তখন লিখবে ন্যাচারাল ব্লু অ্যান্ড ইয়েলো সাফায়ার, তখনই ভাববেন এটা পীতাম্বরী নীলা। রক্তমুখী নীলা যখন আপনারা জিএসআই যাবেন তখন লিখবে রেড অ্যান্ড ব্লু সাফায়ার, তখনই ভাববেন এটা ন্যাচারাল আপনার রক্তমুখী নীলা। আর যারা পাথর কিনবেন অবশ্যই জানেন নবগ্রহ জেমসে আমরা টেস্টিং ছাড়া কোনো পাথরই কাউকে সাজেস্ট করি না। আর নীলা সবসময় ডান হাতের মিডিল ফিঙ্গারে পরবেন, আদার্স কোনো আংটি মানে কোনো ফিঙ্গারে পরবেন না। আর নীলাকে সবসময় রূপোর মধ্যে পরবেন, রূপোর মধ্যে সব থেকে বেটার কাজ। রাহুকে আর শনিকে জীবনে গোল্ডের মধ্যে ধারণ করবেন না, সবসময় রূপোর মধ্যে ধারণ করবেন, যথেষ্ট খুব ভালো ফল পাবেন আপনারা। দর্শক বন্ধু, এই যে গাইডলাইন, এটা শুধু শুনে বসে থাকলে হবে না, এই
পরিষেবাটা ভালোভাবে যদি পেতে হয় তাহলে অবশ্যই কিন্তু যে নাম্বারটা স্ক্রলিং এ চলছে এই নাম্বারে ফোন করে বুকিং করে আসতে হবে নবগ্রহ জেমসে, 47A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেট থেকে পায়ে হেঁটে কিন্তু 2 মিনিটের পথ। আপনারা বুঝতে অসুবিধা হলে ফোন করুন, আপনাদের সম্পূর্ণরূপে নবগ্রহ জেমসে যারা আছেন গাইড করে দেবেন। আর অনুষ্ঠান যারা দেখছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো খুব বেশি বেশি করে আপনারা কিন্তু লাইক সাবস্ক্রাইব করুন, অনুষ্ঠানটাকে শেয়ার করুন। আপনারা যত শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমরা আরো অনেক কিছু আপনাদের কাছে নিয়ে আসবো। যাব আবিদ ভাইয়ের কাছে। হ্যাঁ, যে বিষয়টা আবিদ ভাই, নীলা জন্য রুদ্রাক্ষ আছে, রুদ্রাক্ষ সাতমুখ একদম, এমেথিস আছে, রাজপত্র আছে, হ্যাঁ আছে, নীলার জন্য অনেক রকম নীলা, অনেক রকমের। এবং যদি শনির সঙ্গে অন্য কোনো গ্রহ খারাপ থাকে তাহলে দুটোকে একসঙ্গে পড়া যায়, এই ব্যবস্থাও আছে, একদম আছে। যেমন বললাম বৃহস্পতি আর আপনার শনি যদি দগ্ধ অবস্থায় থাকলে তখন আমরা পীতাম্বরী। আর যারা আপনাদের কাছ থেকে এই রত্ন নিচ্ছেন তাদেরকে আপনারা কি সুবিধা? আমরা সুবিধা বলতে আমরা টেস্টিং করে দেওয়া হয়, পাথর বানিয়ে দেওয়া হয়, নাম গোত্র দিলে শুদ্ধিকরণ করে দেওয়া হবে, সঠিক পথ বলে দেওয়া হবে, কোন দিনকে ধারণ করবেন, কোন সময় ধারণ করবেন, ধারণের নিয়ম বলে দেওয়া হবে, টোটাল যা হয় সেটা আমরা একটা জিনিস জানি, যেটা কলকাতার বুকে বা ওয়েস্ট বেঙ্গলের বুকে একমাত্র নবগ্রহ জেমস দেয়, যেটা অন্য কেউ দেয় না, সেটা হচ্ছে নবগ্রহ জেমস থেকে আপনারা যখন কোনো রত্ন কিনছেন টেস্টিং রিপোর্ট সমেত যে রত্ন বলে ওনারা দিচ্ছেন, আপনাদের যদি কোথাও ইচ্ছে হয় আপনারা টেস্টিং করতে পারেন। যদি নবগ্রহ জেমসের টেস্টিং আর রত্ন আপনার করা টেস্টিং রত্নের সঙ্গে নাম ম্যাচ করে তাহলে ডবল টাকা, একদম ডবল টাকা। এটা আপনি আরেকবার একদম আমাদের এইখানে যারা পাথর কিনবেন আপনারা পারলে জিএসআই করাবেন, সেইখানে যদি ন্যাচারাল না হলে বা সিনথেটিক বা এরকম কোনো বাজে কিছু লিখলে, কিন্তু টেস্টিং সমুদ টেস্টিং করিয়ে আনবেন, আপনি প্রমাণ দেবেন। যদি পাথর যদি নকল প্রমাণ করতে পেরেছেন, যত টাকা দিয়ে কিনবেন তার ডবল টাকা রিটার্ন পাবেন। এটা আমরা মুখ থেকে বলি না, আমরা সম্পূর্ণ গ্যারান্টি কার্ড দিই। এই স্বচ্ছতা সততা বজায় রাখেন বলেই আজ নবগ্রহ জেমস এই জায়গায় পৌঁছেছেন। আর যেতে যেতে একটাই কথা বলবো, চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। সময়ের সঙ্গে সঙ্গে বিদায় নেব, বিদায় জানাবো আপনাদের, বিদায় জানাবো আবিদ ভাইকে। নমস্কার দর্শক।